হ্যালো এভরিওয়ান, আশা করি তোমার সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমার সঙ্গে আরও একটা কিন্তু ফেস মাস্ক ভিডিও নিয়ে। তো চলো আজকের ফেস মাস্ক ভিডিও তোমার সঙ্গে শেয়ার করো। আর আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা বেদানা দিয়ে কীভাবে ফেস মাস্ক বানানো যায় সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও দেখতে থাকো। এই যে দেখো, এখানে আমি একটা বেদানা নিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে। আর এই বেদানার না নিজেরই প্রোটিনের দরকার, মানে নিজেরই রক্তের দরকার। সে কিনা দেবে আবার আমাদেরও রক্ত। তো যাই হোক, বাদ দাও। আজকে আমি এই সাদা বেদানার সাদা রস দিয়ে ব্যবহার করব। দেখো, এখানে আমি একটা বেদানার রস নিয়ে নিয়েছি ভালো করে চিপড়িয়ে। আর তার মধ্যে এক এক করে নিয়ে নেবো চালের গুঁড়ো। জল অনুযায়ী, মানে বেদানার রস অনুযায়ী তোমাদের যেরকম চালের গুঁড়ো পরিমাণ লাগবে সেই মতো নিয়ে নিও। দেখো, এখানে 2 চামচ দেওয়াতেই কিন্তু আমার হয়ে গেছে, বেশ একটু ঘন হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো মধু দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এটাকে আমি অ্যাপ্লাই করব আমার মুখে। তো চলো দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা। তো দেখো, আমি নিয়ে চলে এসেছি কিন্তু। আর এটা কিন্তু একদমই রেড কালারের হয়নি। তোমরা যদি বেদানাটাকে একটু রেড করো তাহলে কিন্তু এটা কিন্তু একটা রেড কালার চলে আসবে। তো চলো এবার এটাকে মুখে মেখে নিই ভালো করে। ছাড়িয়ে এসে আমার কিছু করতে না, মানে একটু সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে আমি যেহেতু একটা ফেস মাস্ক লাগাচ্ছি আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো আরোই বেশি ভালো লাগছে। তো চলো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ফেস মাস্কটা লাগানো হয়ে গেছে। আর এবার আমি এটাকে শুকনো পর্যন্ত ওয়েট করবো। এই 10 থেকে 15 মিনিট সময় দিলে কিন্তু আগে এটা শুকিয়ে যাবে। তো চলো এটা শুকিয়ে গেলে আমি আবার ফিরে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কিন্তু আমার এবার বেশ টেনে এসছে, বেশ শুকিয়ে এসছে। তো চলো এবার মুখটা কিন্তু নর্মাল জল দিয়ে আমি ধুয়ে ফেলি। আর তোমরা তো জানোই চালের গুঁড়ো কিন্তু বেস্ট একটা স্ক্রাবারের কাজ করে। তো সেই জন্য আমি কিন্তু জল দিয়ে ধোয়ার আগে মুখটাকে একটু ভালো করে স্ক্রাব করে নেবো, ওই 2-1 মিনিট। তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবো। তো চলো আমি স্ক্রাবটা করে নিয়েছি, এবার নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলি। দেখো, নর্মাল জল দিয়ে কিন্তু আমি মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখটা কিন্তু আমার আগের থেকে অনেকটাই বেশি ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু কোনোরকম কোনো ফেস ওয়াশ এখানে ব্যবহার করিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কিন্তু আমার আগের থেকে অনেকটাই বেশি ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু কোনোরকম কোনো ফেস ওয়াশ এখানে ব্যবহার করিনি, তাও কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ক্লিন লাগছে। যেহেতু চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো কিন্তু আমাদের বেশ একটা ক্লিনজারের কাজ করে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। হোম রেমেডি অনেক ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। তো চলো আজকে আমাদের এখানে দেখা হবে নেক্সট এরকম কোনো ভিডিওতে। টাটা।